ওম সাইরাম। আজকের ভিডিওতে আমরা জানব বাবার তাকিয়া সম্পর্কে কিছু অজানা কথা। বাবার সমাধি মন্দিরের পেছনে আজ যেখানে গুরুস্থান, তার ঠিক সামনেই ছিল তাকিয়া। যেখানে দীক্ষিতওয়ালা তৈরি হয়েছিল তার পূব দিকে পুরনো নিম গাছের ঠিক পাশেই ছিল তাকিয়া। আজকে ওই দিকটাতেই ঠিক ওপেন থিয়েটার তৈরি হয়েছে। তাকিয়া অর্থাৎ এক সাধারণ বিশ্রামের ঘর, যেখানে গ্রামের বাইরে থেকে আসা ফকির সাধু সান্তরা বিশ্রাম করত এবং রাত কাটাতেন। বাবা যখন প্রথম শিরডি আসেন তখন উনিও কখনো কখনো এই তাকিয়ায় বিশ্রাম করতেন এবং রাত কাটাতেন। শ্রী সাই বাবার নৃত্য ও গীতের প্রতি প্রগাঢ় ভালোবাসা ছিল। শিরডি আগমনের প্রথম দিকে উনি প্রায়ই তাকিয়ায় বসে ভজন গাইতেন। কখনো আরবি ফার্সিতে সুফিয়ানা শৈলীর ভজন, কখনো কবিরের দোহা হিন্দিতে। অনেকেই বলেছেন, গ্রামবাসীরা যারা শুনেছিলেন তখন বাবার ভজন, যে বাবার গলা ছিল খুবই সুরেলা ও মিষ্টি। কখনো কখনো বাবা পায়ে ঘুঙুর বেঁধে গানের সাথে নৃত্যও করতে লাগতেন, আনন্দে ভাব বিভোর হয়ে। এমন লাগতো যে বাবা ওই গানের দিব্যরসে সম্পূর্ণ ডুবে গেছেন। সম্ভবত যে সাধুসন্তরা ওই সময় উপস্থিত থাকতেন তারাও ওইভাবেই ভাবের মধ্যে ডুবে যেতেন বাবার সাথে। সাই সচ্চরিত্রে এই তাকিয়ার উল্লেখ আছে। বেশ কয়েকটি অধ্যায়ে তাকিয়ার কথা বলা হয়েছে, তোমরা জানো। যেমন অধ্যায় 23-এ 197 ও 198 অবিতে বলা হয়েছে, যখন বাবা কাকা দীক্ষিতের গুরুভক্তির পরীক্ষা নেওয়ার জন্য একটি পাঁঠাকে বলি দিতে বলেন এবং দীক্ষিত বলি দিতে গেলে তাকে বাবা মানা করেন। বলেন, পাঁঠাটিকে তাকিয়ার দিকে নিয়ে যাও, ওখানে গিয়ে মারো। তাকিয়ার দিকে যেতে যেতে পাঁঠাটি মারা যায়। বাবা জানতেন যে ওর সময় হয়ে গিয়েছে। এরপর অধ্যায় 31-এ, যেখানে 161 নম্বর অবিতে বাবার কাছে 3জন দরবেশ বাঘ নিয়ে এসেছিল। বাঘটি ছিল অসুস্থ। সে বাবার সামনে যাওয়ার সাথে সাথেই 3বার লেজ ঝাপটে সদ্গতি প্রাপ্তি পায়। তো তাকেও বাবা বলেছিলেন ওই দরবেশদের যে তাকিয়ার পাশে যে শিব মন্দির আছে তার সামনে যে নন্দী মূর্তি, তার কাছেই কবর দাও ওকে। তো এমনটা সেখানেও তাকিয়ার বর্ণনায় বলা রয়েছে। আজ যদিও তাকিয়া তার স্থানে নেই, কিন্তু তার আধ্যাত্মিক স্মৃতি আজও জাগরুক। ওই স্থানে দাঁড়ালে আজও অনুভব করা যায় যে ওই তাকিয়ায় সেই সময়টায় কেমন দিব্য সঙ্গীত নৃত্যের আবহ ছিল। বাবার মধুর ভজন, ঘুঙুরের আওয়াজ, ফকিরদের সমাবেশ নির্জন রাতকে করে তুলত মুখর আনন্দময়। আজও ওই স্থান সেই দিব্য অনুভূতির স্মৃতি বহন করে চলেছে। তাকিয়া ঠিকই নেই, কিন্তু আমাদের মনে সেই স্মৃতি নিয়ত রয়েছে। এরকম আরও অনেক তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় সাইনাথ।